আজকের বিষয় ষষ্ঠ শ্রেণী ইতিহাস ৮৩ পৃষ্ঠা। তোমাদের আজকে মেগাস্থানিস চোখে পাটলিপুত্র নগর সম্পর্কে বলবো। গ্রিক শাসক সিলিউকাসের দূত হয়ে মেগাস্থানিস কান্দার থেকে পাটলিপুত্রের রাজদরবারে যান। নিজের বই ইন্ডিকাতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন কথা লিখেছিলেন মেগাস্থানিস। যদিও ওই বইটি এখন পাওয়া যায় না, তবে অন্যান্য গ্রিক লেখকদের লেখায় বইটির নানা অংশ রয়েছে। গ্রিক হিসেবে ভারতীয় উপমহাদেশের ভাষা ও সমাজ পুরোপুরি বুঝতে পারেননি মেগাস্থানিস, ফলে তার লেখায় অনেক ভুল আছে। তো মৌর্য আমলের ইতিহাস জানার জন্য ইন্ডিকা জরুরি বিদেশি উপাদান। মেগাস্থানিস লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনার কথা জানা যায়। নগর পরিচালকদের ৬টি দল ছিল, প্রতিটি দলে ছিল ৫ জন করে লোক। ৬টি দল মিলেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখাশোনা করত। তারা মন্দির, বন্দর, বাজারগুলির যত্ন নিত আর ঠিক করত জিনিসপত্রের দাম। নগর পরিচালনার কাজে সাহায্যের জন্য থাকতো সেনাবাহিনী। তাহলে কি আমরা জানতে পারলাম? গ্রিক শাসক সিলিউকাসের দূত হয়ে মেগাস্থানিস কান্ধার থেকে পাটলিপুত্রের রাজদরবারে যান। সেখানে গিয়ে তিনি ইন্ডিকা বইটি লেখেন। এ বইয়ে আমরা কি জানতে পারবো? চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন কথা। কিন্তু এই বইটা এখন আমরা পাই না, এই বইটা হারিয়ে গেছে। তবে গ্রিক লেখকদের লেখায় বইটি নানা অংশ আছে, সেখান থেকে আমরা এ বইয়ের সম্পর্কে জানতে পারি। মেগাস্থানিস গ্রিক ভাষী লোক ছিলেন, তার জন্য ভারতীয় উপমহাদেশের ভাষা পুরোপুরি বুঝতে পারেননি, তার জন্য তার লেখায় অনেক ভুল আছে। আমরা এটা মৌর্য যুগের ইতিহাস জানার জন্য এই বইটি খুবই জরুরি। আর কি জানতে পারলাম? মেগাস্থানিস বলেছেন পাটলিপুত্র নগরের শাসন পরিচালনার জন্য কয়টি দল ছিল? ৬টি, এবং প্রতিটি দলে কয়জন লোক ছিল? ৫ জন। তারা কি করতো দেখাশোনা? মন্দির, বন্দর, বাজারের যত্ন নিত, আর তারা ঠিক করতো জিনিসের দাম। নগর পরিচালনার কাজের সাহায্যের জন্য থাকতো সেনাবাহিনী। এটাও আমরা জানতে পারি। তাহলে মূল কথা কি? গ্রিক শাসক সিলিউকাস মেগাস্থানিস তিনি কান্ধার থেকে পাটলিপুত্রে আসলেন এবং সেখানে একটা বই লিখলেন ইন্ডিকা। এই বই আমরা চন্দ্রগুপ্ত মৌর্য শাসন ব্যবস্থা জানতে পারি। এই বইটা কি বলো তো তোমরা? এই বইটা অনেক ভুল আছে, কারণ মেগাস্থানিস ছিলেন গ্রিক, তার জন্য ভারতীয় উপমহাদেশের ভাষা ঠিকমতো বুঝতে পারেননি। এবং কি তিনি পাটলিপুত্র নগর সম্পর্কে বলেছেন এই নগরে ৬টি দল ছিল এবং প্রতি দলে কয়জন ছিল? ৫ জন। তাদের কাজ কী ছিল? তাদের কাজ ছিল মন্দির, বন্দর, বাজারগুলির যত্ন নেওয়া। এবং কি নগর, যে পাটলিপুত্র নগর ছিল সেই নগরটার পরিচালনা করার জন্য সেনাবাহিনী ছিল। এবং আর এই বইটা আমরা মৌর্য যুগের শাসন সম্পর্কে জানতে পারি। এইটুকুই আজকে।